এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এলো দারুণ খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডারে আগামী ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে দেওয়া হয়েছে নতুন ঘোষণা এবং চালু করা হয়েছে আরেক নতুন নিয়ম। ইতিমধ্যে প্রায় সকল মা বোনেরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন, তাই এবার ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা আগাম ঘোষণা দিয়েছে নবান্ন। এবার দেওয়া হতে পারে 3 গুণ টাকা। তো কবে দেবে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কি নতুন নিয়ম মানতে হবে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষদের সরকারি সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার নানা রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। সেগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেদের হাত খরচের টাকা দেওয়ার জন্য প্রতি মাসে রাজ্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠিয়ে থাকে। তবে এবার মা বোনদের জন্য বড় সুখবর, আগামী ডিসেম্বর মাসে এবার মা বোনেরা পেতে চলেছেন 3 গুণ টাকা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনার দিকে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হতো। অর্থাৎ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবার ডিসেম্বর মাসে দেওয়া হতে পারে 3 গুণ টাকা। অর্থাৎ যারা 1000 টাকা পাচ্ছিলেন তাদের 3000 টাকা এবং যারা 1200 টাকা পাচ্ছিলেন তাদের 3600 টাকা দেওয়া হতে পারে। এখানে আরও বলা হয়েছে সূচনা থেকে এখনো পর্যন্ত বহু মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। তারা এই প্রকল্পের টাকা নানান কাজে ব্যবহার করেছেন। অনেকে আবার এই টাকা দিয়ে নতুন করে কর্মসংস্থান শুরু করেছে। আবার বহু মা বোনেরা নতুন কিছু শিখে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন। তাই 2024-এর এপ্রিল মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেয় রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের 1000 ও 1200 টাকা করে প্রতি মাসে সাহায্য দিচ্ছে রাজ্য সরকার। তো এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কারা কারা পাবে অতিরিক্ত টাকা, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে বাংলার মা বোনেরা তাদের নানান কাজে ব্যবহার করছে, যার ফলে 2024 সালে এই টাকা দ্বিগুণ করে দেয় রাজ্য সরকার। তবে এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরজিকর মামলার জেরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব শোনা যাচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গুজবকে মিথ্যা প্রমাণিত করে এটা নিশ্চিত করে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের জন্য যেমন চালু ছিল ভবিষ্যতেও তেমনিভাবে চালু থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পায়নি তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আরজিকর মামলার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বন্ধ হওয়ার গুজব উঠেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সকল গুজবকে মিথ্যা প্রমাণিত করে ঘোষণা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগের মতো বহাল থাকবে। এছাড়াও যারা নতুন আবেদন করে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হতে পারে। এখানে আরও বলা হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 60,000 কোটি টাকা ব্যয় করেছে, যার দ্বারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাংলার 2,16,00,000 মা বোন বর্তমানে উপকৃত হচ্ছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে বিগত মাসগুলিতে যদি কোনো মহিলার পেমেন্ট বাকি থাকে তাহলে তারা সেই টাকা এই ডিসেম্বর মাসে তাদের অ্যাকাউন্টে পাবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 2,16,00,000 মহিলাদেরকে মোট 40,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার। অর্থাৎ ইতিমধ্যে রাজ্যের 2,16,00,000 মহিলাদের প্রায় 40,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার। এছাড়াও আরও জানা যাচ্ছে যে সকল মহিলাদের বিগত মাসগুলিতে পেমেন্ট বাকি রয়েছে তাদের এই ডিসেম্বর মাসে সেই টাকাগুলি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। সম্প্রতি শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বহু গ্রামাঞ্চলের দিকে এখনও এমন অনেক গরিব ও দুস্থ পরিবার আছে যাদের কোনো রকম রোজগারের পথ নেই। তাই সেই সব পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার সেই সকল পরিবারের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনতে চাইছে এবং এই জন্যই প্রকল্পটি আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে পেতে হলে মানতে হবে নতুন নিয়ম। যে সকল মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে পাচ্ছিলেন কিন্তু এখন টাকা আসা বন্ধ হয়ে গেছে, তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে তাদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে টাকা ঢুকবে না। অর্থাৎ প্রত্যেক মহিলা উপভোক্তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।
অর্থাৎ সম্প্রতি শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দিকে যে সকল দুস্থ পরিবারগুলি রয়েছে সেই সকল পরিবারের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। এছাড়া রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী যে সকল মা বোনদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের এই ডিসেম্বর মাসের টাকা তাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না। তো বন্ধুরা দেখুন, এখানে আরও বলা হয়েছে এই নতুন নিয়ম রাজ্যে চালু করার প্রধান উদ্দেশ্য হলো যাতে সরকারি প্রকল্পের টাকা কেউ অপব্যবহার করতে না পারে। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও অন্যান্য প্রকল্পের টাকা উধাও হয়ে যাচ্ছিল, তাই এই নিয়ম চালু করা হয়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে ডিসেম্বর মাসের 2 থেকে 7 তারিখের মধ্যে সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ এই নতুন নিয়ম চালু করার মূল উদ্দেশ্যই হলো সরকারি প্রকল্পের টাকা কেউ যাতে কোনো রকমভাবে অপব্যবহার না করে সেটা রোধ করা। তবে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে অফিসিয়ালভাবে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের 2 থেকে 7 তারিখের মধ্যে সকল মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে, ডিসেম্বর মাসে টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে এবং কাদেরকে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।